আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে দেখছেন অনেক অনেক ভালো আছেন। দর্শক বন্ধুরা, আপনাদের মধ্যে অনেকেই জানেন ইন্ডিয়ান মার্কেটে Realme Narzo N সিরিজ লঞ্চ হয়েছে, যেখানে ছিল Realme Narzo N55 এবং N53। তবে ভালো খবর হচ্ছে Realme Narzo N55 এই ফোনটি বাংলাদেশের মার্কেটে চলে এসেছে, তাও আবার মার্কেট কাঁপানো দামে। দেশের বাজারে এই ফোনটি 16 থেকে 17,000 টাকা বাজেট সেগমেন্টেই পাওয়া যাচ্ছে। আর এরকম প্রাইস পয়েন্টে এই ফোনে থাকছে Mediatek Helio G88 চিপসেট, পাশাপাশি থাকছে ফুল এইচডি প্লাসের ডিসপ্লে এবং 64 মেগাপিক্সেলের ক্যামেরা সেটআপ। সো দেশের বাজারে যেহেতু এই ফোনটি চলে এসেছে, সেহেতু 16,000 টাকা বাজেট সেগমেন্টে এই ফোনটি আসলে কেমন হবে, এই সবগুলো বিষয় নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো। ফোনটি কি ভ্যালু ফর মানি হবে? কারণ Realme Narzo N55 এবং Realme C55 এই দুইটি ফোন অনেকাংশেই সেম। সো এবার আমাদের দেখার পালা 16,000 টাকা বাজেট সেগমেন্টে এই ফোনটি আসলে কেমন হয়। প্রথমে যদি এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটির ক্যামেরা মডিউল Realme C55 ওই ফোনটির মতোই। ব্যাক সাইডে থাকছে দুইটি ক্যামেরা, তবে এই ফোনটির একেবারে নিচের দিকে থাকছে Realme Narzo ব্র্যান্ডিং, কিন্তু C55 ওই ফোনে ছিল Realme ব্র্যান্ডিং। এইখানে শুধু ব্যাক সাইডে পার্থক্য। ফোনটি টিকনেস করা হয়েছে 7.9 মিলিমিটার এবং ওজন করা হয়েছে 189 গ্রাম। এক হাতেই ফোনটি ব্যবহার করতে গেলে ভালো গ্রিপ পাবেন। পাশাপাশি পোর্টস অ্যান্ড বাটন হিসেবে ফোনে সব ধরনের পোর্টস অ্যান্ড বাটনও পেয়ে যাচ্ছে, যেমন 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক, টাইপ সি স্লট ইত্যাদি। আর এছাড়াও এই ফোনে থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট। আর মজার ব্যাপার হচ্ছে এই ফোনে থাকছে ডেডিকেটেড সিম কার্ড স্লট, অর্থাৎ এই ফোনটিতে আপনারা দুইটি সিম কার্ডের পাশাপাশি একটি মাইক্রো এসডি কার্ড ব্যবহারের সুযোগ পাচ্ছেন। আর ফোনটি দুইটি র্যাম ভ্যারিয়েন্টে পাওয়া যাবে, 4GB র্যাম, 64GB রম এবং 8GB র্যাম, 128GB রম। যার স্টোরেজ টাইপ হিসেবে থাকছে eMMC 5.1 এবং র্যাম টাইপ হিসেবে থাকছে LPDDR4X। আর ফোনটি মার্কেটে দুইটি কালার ভ্যারিয়েন্টে পাওয়া যাবে, প্রাইম ব্ল্যাক এবং প্রাইম ব্লু। 16,000 টাকা বাজেট সেগমেন্টে এই ফোনটির ডিজাইন আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। এবারে ডিসপ্লে নিয়ে কথা বলা যাক, কারণ দিনের বেশিরভাগ সময় আমরা এই ডিসপ্লের দিকে তাকিয়েই কাটাই। এই ফোনে থাকছে 6.72 ইঞ্চির IPS LCD প্যানেল, যা ফুল এইচডি প্লাসের একটি ডিসপ্লে। রেজুলেশন হিসেবে থাকছে 1080x2400 পিক্সেল। আর ডিসপ্লের চিন বা বেজেরও কিন্তু যথেষ্ট ন্যারো রাখার চেষ্টা করা হয়েছে। পাশাপাশি এই ডিসপ্লেতে পাঞ্চলের মাধ্যমে সেলফি ক্যামেরা প্রোভাইড করা হয়েছে, যা এই প্রাইসে বিরল। আর ডিসপ্লেতে আরও থাকছে 90 হার্টসের রিফ্রেশ রেট, পাশাপাশি থাকছে 680 নিটস পিক ব্রাইটনেস, যার কারণে ডে লাইটে ডিসপ্লেতে ব্রাইটনেসের ঘাটতি কিছু ক্ষেত্রে ফিল করবে। তবে ইনডোর কন্ডিশনে ডিসপ্লেটা যথেষ্ট ব্রাইট হবে। আর ডিসপ্লের টাচ রেসপন্সে কিন্তু খুবই ভালো হবে। কিন্তু আপনারা ভাবতেই পারেন IPS প্যানেল অনুযায়ী ডিসপ্লে কোয়ালিটি কেমন হবে। ডিসপ্লে কোয়ালিটি খুবই ভালো হবে। ফুল এইচডি প্লাসের ডিসপ্লে থাকার কারণে ডিসপ্লেতে যে কোনো কন্টেন্ট প্লে করলে শার্পনেসের ঘাটতি আপনারা খুব একটা ফিল করবেন না। ডিসপ্লের কালার কোয়ালিটিও খুবই ভালো হবে। তবে একটি কথা না বললে না, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, সেক্ষেত্রে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। এবার এই ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে কথা বলতে চাই। এই ফোনে থাকছে Android 13, যার ব্যাকএন্ডে থাকছে Realme UI 4.0 এবং চিপসেট হিসেবে থাকছে Mediatek Helio G88 চিপসেট, যা একটি 4G চিপসেট। আর এই চিপসেটটি মূলত 12 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা, যা একটি Octa-core প্রসেসর, এবং জিপিইউ হিসেবে থাকছে Mali G52 MC2। দর্শক বন্ধুরা, Mediatek Helio G88 এই চিপসেটটি কিন্তু Realme C55 ওই ফোনটিতেও ব্যবহার করা হয়েছে। আর Helio G88 এর ভালো রিপুটেশনও তৈরি হয়েছে। এই ফোনটির আন্তত স্কোর 2,50,000-এরও বেশি। তার মানে বুঝতেই পারছেন এই ফোনটিতে এন্ট্রি লেভেলের গেমসগুলো খুব ভালোভাবে খেলতে পারবেন। ফ্রি ফায়ারের মতো গেমসগুলো এই ফোনটিতে ইজিলি খেলতে পারবেন। তবে পাবজির মতো গেমসগুলো হাই সেটিংসে খেলতে গেলে কিছুটা ল্যাগ বা ফ্রেম ড্রপ ফিল করবেন। তবে মিডিয়াম সেটিংসে এই ফোনটিতে খুবই ইজিলি গেম প্লে করতে পারবেন। পাশাপাশি Realme UI এর জন্য মাল্টিটাস্কিং সহ অন্যান্য কাজও এই ফোনটিতে খুবই ভালোভাবে করতে পারবেন, কারণ Realme UI কিন্তু মোটামুটি ভালোই। আপনাদের মধ্যে যারা Realme ফোন ইউজার রয়েছেন, আপনারা আপনাদের এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারেন। ক্যামেরা সেশনের কথা বলি। এই ফোনের ব্যাক সাইডে থাকছে দুইটি ক্যামেরা, যার মেইন সেন্সর হিসেবে থাকছে 64 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর, যা f1.8 অ্যাপারচার, এবং সেকেন্ডে থাকছে 2 মেগাপিক্সেলের মতো ডেপথ সেন্সর। তবে এই প্রাইস পয়েন্টে ফোনে যদি একটি আলট্রা ওয়াইড সেন্সর ব্যবহার করা হতো, তাহলে Realme কিন্তু ফাটিয়ে দিত। আপনারা কি বলেন? ফোনটির ব্যাক ক্যামেরার ফিচার হিসেবে থাকছে এলইডি ফ্ল্যাশ HDR প্যানোরামা। আর ব্যাক ক্যামেরাতে আপনারা সর্বোচ্চ 1080p 60 fps পর্যন্ত শ্যুট করতে পারছেন। পাশাপাশি সেলফি ক্যামেরা হিসেবে থাকছে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। তবে সেলফি ক্যামেরা দিয়ে শুধুমাত্র 1080p 30 fps শ্যুট করতে পারছেন। আর ফোনটির ফটো কোয়ালিটি নিয়ে কথা বলতে গেলে ফোনটির ব্যাক ক্যামেরার মেইন সেন্সরের ফটো কোয়ালিটি মোটামুটি ভালোই হবে।
পাশাপাশি সেলফি ক্যামেরার ফটো কোয়ালিটিও ভালোই করা হয়েছে, আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। আর এছাড়াও এই ফোনে থাকছে ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএস এর মতো আরও অনেক ফিচার, এবং ইউএসবিতে থাকছে ইউএসবি টাইপ সি 2.0। ফোনটির ব্যাটারি এবং চার্জার নিয়ে কথা বলতে গেলেই ফোনে থাকছে 5000 এমএএইচের একটি ব্যাটারি এবং 33 ওয়াটের একটি চার্জার। আর রিয়েলমি বলছে চার্জারের মাধ্যমে এই ফোনটিকে আপনারা 1 ঘন্টা 10 মিনিটের মধ্যে ফুল চার্জ করতে পারবেন। তবে এই ফোনটির চিপসেট কিন্তু খুব বেশি পাওয়ার এফিশিয়েন্ট হবে না, এর কারণে নর্মাল ইউজে ফোনটি থেকে একদিনের ব্যাটারি ব্যাকআপ খুব ভালোভাবে পেয়ে যাবেন। এবারে কথা হচ্ছে এই মুহূর্তে 16,000 টাকা বাজেট সেগমেন্টে এই ফোনটি কেমন ডিল। দর্শক বন্ধুরা, এই মুহূর্তে এই ফোনে থাকছে অ্যান্ড্রয়েড 13, যার ব্যাক এন্ডে থাকছে রিয়েলমি ওয়াই 4.0। আর রিয়েলমি আপনাদেরকে 2 বছরের মেজর আপডেট দিবে 14 এবং 15-এ। সো আগামী 2 বছর নিশ্চিন্তে চালাতে পারবেন। পাশাপাশি ফোনটির পারফরমেন্সও মোটামুটি ভালোই করা হয়েছে এবং ফুল এইচডি প্লাসের ডিসপ্লে থাকছে। সো সব কিছু মিলিয়ে আমার মনে হয় আপনারা যদি এরকম প্রাইস পয়েন্টে ডে টু ডে ইউজ করার জন্য এবং টুকটাক গেমিং করার জন্য একটি ভালো ফোন নিতে চান, যা আপনারা আগামী 2 থেকে 3 বছর কোনো রকম সমস্যা ছাড়া ইউজ করতে চান, তারা এই ফোনটির দিকে যেতে পারে। তবে আমার সাজেশন থাকবে ইউটিউবে এই ফোনটির ফুল রিভিউ ভিডিও দেখার পরেই ফোন কিনবেন। প্রিয় দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে TechTube চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। সো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সবাই অনেক অনেক ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। খোদা হাফেজ, টাটা।